এই সম্পর্ক আমার তো অনেক সাগরী সারা বাংলাদেশে হাজার হাজার। তো এই অনেক দিন অনেকের সাথে যোগাযোগ নেই। এবার যেহেতু সবাই আগ্রহ প্রকাশ করছে যে উস্তাদের কাছে আসছে, আমিও খুব খুশি। খুব শীঘ্রই এই প্রতিযোগিতা শুরু হবে। প্রতিযোগিতার মাধ্যমে সারা বাংলাদেশে যারা আমাদের সিনিয়র সাগরিত আছে আমার, সবাই উপস্থিত থাকবেন। সবাই ড্যান পাবেন, ব্ল্যাক বেল্ট পাবে। এই প্রতিযোগিতা খুব গুরুত্বপূর্ণ, নেওয়া করা উচিত ছিল আরও আগে। অনেক দেরি হয়ে গেছে, দেরি হলেও এটা সুন্দর। আজকে কমিটি করে দিছি, আমি যে কমিটি করে দিছি এদের ভিতরে এগুলোর জন্য একটা কমিটি করে দিছি। এবং রানু পান্ডে হলো আহ্বায়ক, আরও যে ইসমাইল ইউনুস হলো সেক্রেটারি, সরি হ্যাঁ, রানু পান্ডে আহ্বায়ক, ইউনুস হলো সদস্য সচিব। আরও যারা থাকবে 21 জন যারা সিনিয়র আছে সবাই সদস্য সচিবের সহযোগিতা হিসাবে থাকবে, এরা কাজ করবে। এই অনুষ্ঠানটা বেল প্রদান অনুষ্ঠানটা এটা কবে নাগাদ আপনারা করতে চান? এই কমিটিকে দায়িত্ব দিয়ে দিছি, ওরা যেদিন খুব শীঘ্রই 1-2 মাসের ভিতরে এটা হবে। একটু অ্যারেঞ্জমেন্ট করতে সময় লাগবে। যারা সিনিয়র সাকিবগুলি সবাই যোগাযোগ করতেছে, এই 21 জনের কমিটি যোগাযোগ করে এরা ঠিক করবে। আপনি চাচ্ছেন যে পূর্বে যে সমস্ত যারা আপনার যারা শিষ্য বা সাকিব আমরা যেটাই বলে থাকি না কেন, সমস্ত ছাত্রছাত্রীকে দিয়ে আপনি মানে জ্ঞান দিচ্ছেন? হ্যাঁ, সবাইকে দিচ্ছি। রুবেলেতে সবাই থাকবে, এখানে রুবেল থাকবে, যারা সিনিয়র আছে সবাই থাকবে। যদি কেউ উপস্থিত না থাকলে এটা তার ব্যাপার, থাকলে সবাই বেল পাবে, দেন পাবে। কম্পিটিশন নিয়ে সামনে কি ধরনের চিন্তা ভাবনা? আর আমরা গত বছর মার্শাল আর্ট অ্যাসোসিয়েশন, ফাইটার ক্যারাটে অ্যাসোসিয়েশনে যে কম্পিটিশন করেছিলাম সবাই উপস্থিত ছিল, ঢাকা স্টেডিয়ামে গেছি। এবার আমরা এই কক্সবাজার সমুদ্র, দীর্ঘতম সমুদ্র সাগর পাড়ে এবার হবে, প্রতি বছর এটা হবে। তাহলে কি আমরা ধরে নিচ্ছি প্রতি বছরে এই ফাইটার কারাতে প্রতিযোগিতা হবে, বেল্ট প্রদান এবং বেল্ট গ্রেডিং এবং কম্পিটিশন মানে প্রতি বছরে আপনারা করতে যাচ্ছেন? জি। এর আগে পূর্বে যদি একটু যাই, এতদিন কেন হলো না এই সংগঠন? এতদিন হলো এটা আমার ব্যর্থ না, আমার সাকিবদের ব্যর্থতা। তারা যোগাযোগ করে নাই, যোগাযোগ করছে আমি এগ্রি হয়েছি। কেন আমি আমার সন্তান, তারা যদি এটা ভালো কিছু করে আমি তাদের সাথে সবসময় আছি। আর যদি বাপেও ছেলেও যদি বাপের কথা না শুনে, কিছু করার নাই, নিজেরটা নিজে বুঝতে হবে। কেউ কারে বুঝাইতে পারে না। এতদিন পরে তারা বুঝছে যে হ্যাঁ, আমাদের বাপ যেখানে আছে আমরা আরেকজনের বাপ দেখবো কেন। এই সিদ্ধান্ত আমি তাদেরকে খুব ভালো সিদ্ধান্ত নিয়েছে বলে আমি মনে করি। এই সিদ্ধান্তটা দরকার ছিল আরো আগে। এস কারাতে টিভি।